ছোট্ট বন্ধুরা, লার্নিং কিডস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। পঞ্চম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের স্বাগতম। তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিগত পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো দেখো, আজকে আমরা অনুশীলনী 2-এর পৃষ্ঠা 11 4 নম্বর অঙ্ক 4, 5 এই দুটি অঙ্ক আমরা সমাধান করে দেখব। এখানে 4 নম্বর অঙ্ক আমি ভিডিওটি শর্ট হওয়ার শর্তে তুলে রেখেছি। তো চলো দেখি। দেখো, 4-এ বলা আছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ দেখো, বলছে যে একটি বাড়িতে 98,000 গ্রাম চাউল আছে। এখানে গ্রামে উল্লেখ করেছে, কেজিতে নয়। 98,000 গ্রাম চাউল আছে। তাদের যদি প্রতিদিন মানে একদিনে 650 গ্রাম চাল ইউজ হয় বা লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? অর্থাৎ আমাদের উত্তর বের করতে হবে দিনে। তাহলে দেখো, আমরা জানি ঐকিক নিয়মে যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে দেখো আমাদের যে প্রশ্নটি চাবে, অর্থাৎ যেটা চাওয়া হবে দিন, পরিমাণ, যাই হোক, তো যদি দিন চাওয়া হয়, তাহলে আমরা যখন আমরা প্রশ্নটি সাজাবো, উত্তর সমাধান সাজাবো, তখন আমরা দিন অপশনটি ডানে রাখবো, দিনের অপশন ডানে রাখবো। আর যদি পরিমাণের চাওয়া হয়, তাহলে আমরা পরিমাণের অপশনটি ডানে রাখবো। অর্থাৎ দেখো, আমরা যদি এখন এখানে আমরা লিখি সমাধান 650 গ্রাম চাল লাগে একদিনে। এখন যদি আমাদের গ্রাম উত্তরে যদি গ্রাম চাইতো, তাহলে আমরা কি করতাম? একদিনে চাল লাগে 650 গ্রাম। আমাদের প্রশ্ন যা চাওয়া হবে, আমরা সেই অনুযায়ী বাক্যটি সাজাবো। তো দেখো, সমাধানে 650 গ্রাম চাল লাগে একদিনে। তাহলে আমাদের প্রশ্নে আছে 98,000 গ্রাম চাল। সুতরাং 98,000 গ্রাম চাল চলবে কতদিন? 650 গ্রাম চাল লাগে একদিনে। সুতরাং 98,000 গ্রাম চাল চলবে আমাদের 98,000 ভাগ 650 থেকে। দিন যেহেতু কম হবে, কারণ 650 গ্রামে একদিন যদি লাগে, তাহলে 98,000 গ্রামে কত দিন চলবে? 98,000 গ্রামে যদি আমি 650 দিয়ে গুণ করি, তা তো করা যাবে না, কারণ আমাদের দিন যেহেতু করতে হবে, কমে আসবে, তাই না? দিন কম হবে, এই জন্য আমাদের কি করতে হবে? এখানে ভাগ করতে হবে। দেখো, 98,000 গ্রাম চাল চলবে 98,000 ভাগ 650 দিন। এখন আমি এখানে ভাগ করে দেখিয়েছি 650 ভাগ, দেখো 98,000। এখন ভাগ করে দেখি 650 98,980 মধ্যে আমরা প্রথমে ভাগ করব। একবার যায় 6 হলো, একবার গেলে দেখো 650 আমরা বিয়োগ করেছি 3, এই শূন্য কেটে আনলাম, এই যে শূন্য এখানে বসালাম, 3,300 হলো। আবার আমরা 5 দিয়ে ভাগ গুণ করতে পারি, 5 5 0 0, আর 5 5 25, 5 হাতে 2, আর 5 6 30, আর 2 দেখো 32 আমরা নামিয়েছি। তারপরে এখন বিয়োগ করে দেখি 5, এই 5 শূন্য কেটে আনলাম, এখানে 500 হলো। এখন 650
দিয়ে 500কে ভাগ করা যায় না, কিন্তু এখানে একটা শূন্য দিয়েছি এবং 550 অবশিষ্ট রেখেছি, অর্থাৎ এই 550 হলো ভাগশেষ। তো এখন দেখো আমরা ভাগ করে দেখলাম 150 দিন হলো, কত দিন হলো? 150 দিন, এবং 500 গ্রাম চাল অবশিষ্ট রয়ে গেল। এখন কথা দেখো, উত্তর ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ তোমার সংখ্যাটি ভগ্নাংশ হওয়া যাবে না, দশমিকও হওয়া যাবে না, কি করতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন দেখো 50 ভাগশেষ আছে, তাহলে আমাদের একদিনে লাগে হলো 650 গ্রাম, আছে হলো 500 গ্রাম, তাহলে আমাদের একটু কম আছে। কম থাকলেও আমাদের কি করতে হবে? ওটাকে একদিনই ধরে নিতে হবে, যেহেতু ক্রমবাচক সংখ্যার উত্তর করতে হবে। তাহলে দেখো, যেহেতু 150তম দিন চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, আমরা লিখে নিলাম, যেহেতু 150তম দিন চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, তাহলে সুতরাং চাল শেষ হবে কবে? 150-এর সাথে একদিন যোগ করে দিলাম, তাহলে কত হয়? 51 দিন। 51 দিনে আমাদের কি হবে? চাল শেষ হবে। আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম 151 দিন। তো চলো 5 নম্বর অঙ্কটি সমাধান করে দেখি। ওকে, এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো আমি সমাধান করে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়। তো আমরা যখন বাক্যটি সাজাবো, তখন আমাদের উত্তর যেটা চাবে আমরা সেটা ডান দিকে রাখবো। বাক্যটি সাজানোর সময় সেই কথাটি ডান দিকে রাখবো। তো দেখো, একটি বই তৈরি করতে 28টা কাগজ লাগে। আমরা এখানে এভাবে লিখতে পারি, 128টায় তৈরি হয় একটি বই। সংক্ষেপে এবং সঠিক বাক্যটি লিখতে হবে। তাহলে 128টায় তৈরি হয় একটি বই, সুতরাং 60,000টায় তৈরি হয় 60,000 দিয়ে 60,000কে 128 দিয়ে ভাগ করলে আমরা কয়টি তৈরি হয়, বই তৈরি হয়, সেটা আমরা পেয়ে যাব। তো 60,000টায় তৈরি হয়, দেখো 60,000 ভাগ 128টি বই আমরা এখানে লিখে রেখেছি। তো দেখো, এখন আমরা এটাকে এভাবে ভাগ না করে এখানে রাগ করে দেখিয়ে দিলাম। এখন 128 দিয়ে আমরা 60,000কে ভাগ করব। দেখো, ভাগ করার সময় প্রথমে 4 দিয়ে দিয়েছি। 4 দিয়ে দেওয়ার পরে 600-এর মধ্যে 500 গুণ করে 512। 512 থেকে আমরা বিয়োগ করলাম 2 আছে কত হলে 10 হয়, 8 হইলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হয়, 8 হইলে হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল, 8 থাকলো। এবার দেখো আমরা কি করলাম, এই শূন্য কেটে আনলাম। শূন্য কেটে আনার পর 880 হলো। এবার 6 দিয়ে ভাগ করলাম, 6 8 48, 8 হাতে থাকে 4, 6 দুগুলো 12 আর 4 16, 16 6 হাতে থাকে 1, 6 হাতে 6 আর 1 7 নামিয়েছি। এখন বিয়োগ করে 8 হাতে কত হলে 10 হয়, 2 হলে হাতে 1, 7 8-এর থেকে 7 বাদ দিলে 1 থাকে, 8-এর থেকে 7 বাদ দিলে 1 থাকে, আর এই শূন্য কেটে এনে এখানে নামালাম। তারপরে দেখো, এবার কয়বার যায়, 8 বার দিয়ে দেখি। 8 8 64, 4 হাতে 6, 8 দুগুলো 16 আর 6 22-এর 2 হাতে 2, 8-কে 8 আর 2 10। আমরা বিয়োগ করে দেখলাম, 6 আছে 4 হাতে কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 3 3 হাতে কত হলে 12 হয়, 9 হলে হাতে 1, 1 শূন্যের সাথে 1 যোগ করলাম, 1 1 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0 দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো 96 ভাগশেষ। তাহলে দেখো, আমাদের যেহেতু পূর্ণাঙ্গ বই, এই 60,000টা কাগজ দিয়ে পূর্ণাঙ্গ বই আমরা তৈরি করতে পারলাম না। যেটা অবশিষ্ট থাকলো সেটা দিয়ে, যেহেতু অবশিষ্ট 96টা কাগজ দিয়ে একটি পূর্ণাঙ্গ বই তৈরি করা
যায় না, বিধায় আমরা অতএব উত্তর হবে 468টি বই তৈরি করা যাবে। আর 96টা কাগজ দিয়ে একটি পূর্ণাঙ্গ বই যেহেতু তৈরি করা যায় না, সেজন্যই উত্তর হবে 468টি বই তৈরি করা যাবে। এই হলো 5 নম্বরের সমাধান। তো আমার অঙ্ক সমাধানে এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর একটি কমেন্ট করে দিও, যাতে করে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই এবং তোমরা ধারাবাহিক ভিডিওগুলো পেয়ে যাও এবং এখান থেকে শিক্ষা নিতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এটুকুই, ধন্যবাদ।